হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো মিনি ব্লগটা কিসের জন্য, এই যে অনেকগুলো শাড়ি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই শাড়িগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করে দেওয়া হবে কনেকে। কনেকে বলতে আমার দিদির বিয়ে আজকে আবার করে। তো সেই জন্য দেখো শাড়িগুলো চয়েস করা হচ্ছে। তো তোমাদের কোনটা পছন্দ, যেটাই পছন্দ হোক না কেন, আমাদের পছন্দ মতন আমরা একটা নিয়ে দিলাম। তো দেখো এই শাড়িটা ফাইনাল আমাদের পছন্দ হয়ে গেল। তো তোমরা দেখো কেমন লাগছে এই শাড়িটা কনেকে। তো এই যে কনেকে পরে দেখিয়ে নিলাম। কনে তো কিছু বলছে না, ও তো লাজুক মুখে লজ্জা মজ্জা পেয়ে মানে একেবারে যাতা। তো যাই হোক, এদিকে দেখো শাড়ি চয়েস হয়ে গেল, এটাই নিব ফাইনাল বলে এই যে বাচ্চা বাটি লেগে পড়েছে ডেকোরেশন করতে। পুরো ঘর দেখো ডেকোরেশন করছে। কিন্তু এই যে আমাদের ছোট্ট ছোট্ট খুদে বাচ্চাগুলো যেগুলো ঘর সাজাতে মাহির, এরা কিন্তু খুব খুশি হয়ে আনন্দ উৎসাহভাবে দেখো কি সুন্দর করে মিলেমিশে কাজ করতেছে। তো যাই হোক, এরা এদের কাজ করছে আর আমরা এদিকে আমাদের কাজ করছি। তো এদিকে দেখো রেডি হয়ে একটু লজ্জাত মুখে রোমান্টিক সিন চলছে, যেটা অনেক বছর পর মানে জীবনের প্রথমবার এইভাবে ফুলটা দিল আমার দিদিকে আমার জামাইবু। তো দেখো এদের মুখের রিয়াকশানটা দেখো, যাই বলো মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, সেগুলো কমপ্লিট করে এদিকে আবার দিচ্ছি আমরা বিয়ে। যা আমাদের এখানে গোলাপ ফুলটা পাওয়া যায়নি, ওই জন্য যতগুলো গোলাপ ছিল ফুলের জায়গায় মানে মালার জায়গায় গোলাপ ছিল, গোলাপগুলো নিয়ে এসে মাথায় লাগিয়ে দিয়ে গাঁদা ফুল দিয়ে আমরা পুজো মানে বিয়েটা সেরে নিলাম। আরে দেখো বিয়েটা হওয়ার পরে তো এদিকে লজ্জায় লাজুকে মরে যাচ্ছে। আর কিছু বলার নেই, এদিকে সবাই দেখো সবার কাজ করছে আর আমি করছি ভিডিও বানানোর কাজ। তো যাই হোক, এই যে এদিকে এই বিয়ে টিয়ে সেরে যে গিফট দেওয়ার পালা, এই গিফটটা আমরা দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। তারপরে গিফট টিপ দিয়ে এই যে কেক খাওয়ানোর বাড়ি, কেকটাও কাটা হয়ে গেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো এই যে কেকটা খাইয়ে, আর তোমরা যদি দেখতে চাও, হ্যাঁ এটা তো মিনি ব্লগ, বড় ব্লগে গিয়ে দেখতে পারবে, সবটাই আছে। তো এদিকে দেখো আবার এঙ্গেজমেন্ট চলছে বিয়ের পরে। এই যে আংটি পরিয়ে দিচ্ছে, এটা দিয়েছে আমার দিদির ছোটো মেয়ে গিফট। তো যাই হোক, এই সব কিছু সেরে সুরে এই যে লেগে পড়েছে খাওয়া দাওয়ার পালা। এদিকে বাচ্চা বাটিদের বসিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য। আর খাওয়া দাওয়াতে ছিল লুচি, ঘুগনি, পায়েস, আর ছিল সঙ্গে কেকটা তো স্পেশালি আছে। আর এই যে ছেলে খেতে পারছে না, বারবার বলছে মা ঝাল লাগছে, আমার মুখে কিছু হয়েছে। তো যাই হোক, এই দেখো এরা খাচ্ছে আর আমাদের এই যে কেকটার মধ্যে ড্যাব ড্যাব করে সবাইকে দেখছে। আর এই কেকটাকে দেখছে আর বাচ্চারা খাচ্ছে। বললাম কেকটা দেখ আর খা, ঝাল কম লাগবে। আর এইদিকে দেখো আমাদের দুলহান শাড়িটারি খুলে কাজে লেগে পড়েছে, মাজায় কাপড় বেঁধে। দেখো এইদিকে দুলহানের বোন লুচি ভাসছে ঘুম ঘুম চোখে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত কিন্তু বাজে 12টার কাছাকাছি। দেখো চোখে কতটা ঘুম নিয়ে কাজ করছে। আর এদিকে এই যে ঘড়িটা দেখো 11টা 40 কিন্তু অলরেডি হয়ে গেছে, খেতে দিতে 1টা বেজে গেছে। আর দেখো বেলুনের 12টাও বেজে গেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।